বাংলাদেশ সহ ৫০ দেশের নাগরিকদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। B1 ও B2 ভিসায় আবেদনকারীর ঝুঁকি বিবেচনায় কনসুলার কর্মকর্তা সর্বোচ্চ $২০,০০০ পর্যন্ত বন্ড বা জামানত চাইতে পারবেন। ৩ অগস্ট থেকে কার্যকর হওয়া এই নীতির লক্ষ্য ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে যুক্তরাষ্ট্র থেকে যাওয়ার প্রবণতা কমানো। উন্নত শিক্ষা, উন্নত চিকিৎসা, ব্যবসা, পর্যটন কিংবা নতুন সুযোগের খোঁজে বিশ্বজুড়ে কোটি মানুষের কাঙ্ক্ষিত গন্তব্য যুক্তরাষ্ট্র। তাই মার্কিন ভিসা পাওয়াও অনেকের কাছে স্বপ্নের মতো। আর সেই পথই এবার আরও কঠিন করছে ওয়াশিংটন। বাংলাদেশ সহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসায় সর্বোচ্চ $২০,০০০ পর্যন্ত বন্ড বা জামানত ব্যবস্থা স্থায়ী করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম শুধু B1 ব্যবসায়িক ও B2 পর্যটন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে, তবে এটি সবার জন্য বাধ্যতামূলক নয়। আবেদনকারীর আর্থিক সক্ষমতা, চাকরি, ভ্রমণের ইতিহাস ও অন্যান্য ঝুঁকি বিবেচনা করে প্রয়োজন হলে কনসুলারের কর্মকর্তারা $১০,০০০ বা সর্বোচ্চ $২০,০০০ পর্যন্ত বন্ড চাইতে পারবেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আগে পরীক্ষামূলক কর্মসূচিতে $৫, $10 ও $15,০০০ তিনটি ধাপ থাকলেও নতুন নীতিতে $5,০০০ বিকল্প বাদ দেওয়া হয়েছে। ৩ আগস্ট থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থার আওতায় রয়েছে বাংলাদেশ, নেপাল ও ভুটান সহ মোট ৫০টি দেশ। মার্কিন প্রশাসনের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা কমাতেই এই সিদ্ধান্ত। তবে অভিবাসন অধিকার কর্মীদের অভিযোগ, এতে বৈধ ভ্রমণকারী ও ব্যবসায়ীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।